আমার ছেলে যখন ওর বাবা গুম হয় তখন 5 বছর বয়স ছিল। সরকার চাইলে এরা যখন ইচ্ছা ছেড়ে দিতে পারে। আমার দাবি দেওয়া আমার এই রাস্তায় দাঁড়ানোটা যেন শেষ হয়ে যায়। আমি নিপা, আমি সূত্রাপুর থেকে এসেছি। আমার স্বামী খালেদ হাসান সোহেল 2013 সালের 28শে নভেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম হয়েছে। আমি 10 বছর শেষ হয়ে আজকে 11 বছর চলছে। আমি এবং আমার সন্তান দুইজন এই রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার স্বামীর খোঁজ করেই যাচ্ছি। আমার দাবি দেওয়া আমার এই রাস্তায় দাঁড়ানোটা যেন শেষ হয়ে যায়। আমি আর আমার সন্তান আমি এরকম আমার স্বামীর খোঁজ চেয়ে রাস্তায় দাঁড়াতে চাই না। আমি চাই আমার স্বামী ফিরে আসুক। আমি আমার সন্তান আমার স্বামীকে নিয়ে আমি ঘরে থাকতে চাই। আমি রাস্তায় দাঁড়াতে চাই না। যেহেতু আয়না ঘর নামে একটা প্রতিবেদনে দেখানো হয়েছে যে সেখানে বছরের পর বছর লোকজনকে এভাবে আটক করে রাখা হয়, তো ওটা দেখে মনে হচ্ছে যে ওদেরকে এভাবে হয়তো কোথাও আটক রাখা হয়েছে, যেখানে এক সময় মানে সরকার ইচ্ছে আটক করেছে, সরকার চাইলে এরা যখন ইচ্ছে ছেড়ে দিতে পারে। একজন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটাই যদি মানে 10টা বছর ধরে না থাকে, তাহলে তার সংসারটা কিভাবে খোঁড়ায় চলে সেটা মানে ভাষায় প্রকাশ করে বলার মতো জিনিস না। এটা একমাত্র যে ভুক্তভোগী সেই বুঝতে পারে তার সংসারটা সে কিভাবে চালাচ্ছে। আমরা প্রতিটা মুহূর্তে বুঝতে পারি, কারণ আমার স্বামী যখন আমি 10 জনের সাথে যাই দেখি সবার স্বামী আছে, আমার স্বামী নেই। আমার সন্তান যখন দেখে সবার বাবা তার সাথে আছে, তার সাথে কোনো তার বাবা নেই। সে কোথাও কোনো অনুষ্ঠানে কোনো প্রোগ্রামে কোথাও নামাজ পড়তেও সে যেতে পারে না বাবার সাথে, সে একা একাই যায়। তো এটা তো এমনি সে বুঝতে পারে, এবং সে এখন বড় হয়ে সে নিজেকে বাবার তো ওভাবে স্মৃতি মনে নাই। সে আমাকে জিজ্ঞেস করে যে আমি কি বাবার মতো হয়েছি দেখতে, আমি কি আমার হাতটা কি আমার বাবার মতো, আমি কি লম্বায় কি আমার বাবার সমান হয়েছি। এইভাবে সে বাবার মানে বাবা যে কী জিনিস সেটা সে মার কাছ থেকে বুঝতে চায়। আমার ছেলে যখন ওর বাবা গুম হয় তখন 5 বছর বয়স ছিল, এবং আজকে এখন 15 বছর, মানে 10 বছর, দীর্ঘ 10টা বছর সে আমার সাথে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বিভিন্ন, যখন ও ছোটো ছিল তখন বিভিন্ন পত্রিকাতে ওর ছবি আছে যে সে তখন থেকেই সে আমার সাথে আছে। এবং তখন হয়তো ছোট ছিল, তখন তাকে বোঝানো যেত যে তোমার বাবার বিদেশে আছে, তোমাকে খুঁজে আসবে। কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হয়েছে, সে মানুষের বিভিন্ন কথার মাধ্যমে সে বুঝতে পেরেছে আসলে তার বাবাকে আমরা যতই বলি না কেন বিদেশে আছে, আসলে বিদেশে নাই। তার বাবা কোনো একটা কারণে হয়তো সরকারের লোক বাহিনী দ্বারাই আজকে এত বছর যাবৎ গুম হয়ে আছে।